আজকে কেন আমরা মিলাদ শরীফ পড়লেন, জানাজার পরে দোয়া করলেন, শবে বরাত করলে, শবে মেরাজ করলে শুধু বেদাত ফতোয়া দেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই জিনিস আল্লাহর রাসূল করে নাই, সাহাবা করে নাই, সেই জিনিস যদি বেদাত হয়ে থাকে, তাইলে আজকে যে আপনার জুমার সানি খুতবার ভিতরে ওয়ালা সাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব পড়িয়া দোয়া করেন এবং আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আলী কাব্বাহাল্লাহু ওয়াজহাহু বলেন না? অর্থাৎ আলীর চেহারা ধ্বংস হোক, এই কথা বলেন না কেন? কারণ খলিফা আব্দুল মালিক যখন মদিনার গভর্নর ছিল, তখন তো মসজিদে নববীতে এইভাবে মুসনাদে আহমদ খুলেন, দেখায় নবীর অনেক নবীর সাহাবী যারা এজিদের পক্ষে গেছে গিয়া, যারা খারিজি হয়ে গেছে, ওই সাহাবীরা মসজিদে নববীর ভিতরে মিম্বারে দাঁড়ায়া বলতো আলী কাব্বাহাল্লাহু ওয়াজহাহু। বলেন আপনারা এই কথা? নাউজুবিল্লাহ বলেন। নবীর অনেক বিদাতি সাহাবারা যারা কি হয়ে গেছে, পথারা হয়ে গেছে, তারা বলতো এজিদের পাপিষ্ট পক্ষের যারা, এরা বলতো কি আলী কাব্বাহাল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখকে আল্লাহ ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, খেয়াল করে শুনেন, শুধু এই বলে তারা ক্ষান্ত হয় নাই, আরো কি বলেছে দেখেন। আজকে শুধু মিলাদ বেদাত আর এগুলি নিয়ে আপনাদের এত চুলকানি, শবে বরাত নিয়ে আজকে দেখেন, আজকে দেখাইয়া দিতেছি। হাবিব তোমার আগমনে, হাবিব তোমার আগমনে, খুশির ধারা বয় ধরায়, তোমার আগমনে আশিক কি আনন্দ পায়, তোমার আগমনে আশিক কি আনন্দ পায়। হাবিব তোমার আগমনে, হাবিব তোমার আগমনে, খুশির ধারা বয় ধরায়, তোমার আগমনে আশিক কি আনন্দ পায়, তোমার আগমনে আশিক কি আনন্দ পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজকি সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি মান আহাব্বাহু ওয়া ওয়ালা ওয়া খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। والصلاة والسلام على نور الذي هو كان نبيا وآدم بين الروح والجسد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إليه بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم. সম্মানিত উপস্থিতি, আমরা হাবিবে পাকের উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ব। দেখেন, বাগদাদের একজন বড় আলেম
যাকে খতিব বাগদাদি বলা হয়, তিনি রাওয়ায়াত করেন একজন বড় তাবি ছিলেন, কিবারুত তাবি। উনি খুতবা দিতে গিয়ে একটা বিষয় আলোচনা করেছেন, হাবিব পাকের দুরুদের আলোচনা করতে গিয়ে কি বলেছেন? ইন্নাল্লাহ তাআলা কাদ বাদা বিনাফসিহি, নিশ্চয় আল্লাহ তাআলা খোদ নিজেই শুরু করেছেন। ওয়াসান্না বিমালাইকাতিল কুদসি, এবং ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করা শুরু করছেন, নিয়ম করেছেন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের দুরূদ শরীফের শুরু করেছেন প্রশংসা আল্লাহর হাবিবের শানে। কি করতেছেন? এরপরে ও আমারা বিখালকিহি, এবং আল্লাহ তাআলা তার মাখলুকের জন্য অর্ডার করলেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আজকে দেখেন আমাদের দেশের এমন কোনো খুতবা নাই যে খুতবাতে এই অংশটুকু নাই, আছে না? ইন্নাল্লাহ তাআলা কাদ বাদা বিনাফসিহি ওয়া সান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতি লিকুদসিহি ওয়া সাল্লাসা বিকুম মুমিনুন আইয়ুহাল মুমিনুনা বিকুম মিন বারিয়াতি জিন্নিহি ওয়া ইনসিহি ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু। একজন কিবারুত তাবি, এই অংশটা তার মুখের অংশ। আজকে দেখেন এই কথাটা তামাম পৃথিবীর উলামায়ে কেরামগণ এমনভাবে গ্রহণ করে নিয়েছেন, এটা সমস্ত খুতবার ভিতরে এই অংশটুকু আছে, আছে কিনা? তো মানে কি কারণে এটা সমস্ত উলামায়ে কেরামগণ গ্রহণ করে নিয়েছেন? কারণ আল্লাহর হাবিবকে আল্লাহ কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর হাবিবের গুরুত্বের বিষয়টা এসে যাওয়ার কারণে সকল আইম্মাগণ যখন খুতবা দিতে যান এবং হাবিবের দুরুদের অংশ আসে, তখন অংশ আসার আগে এই অংশটা বলে, সুবহানাল্লাহ বলেন। তাইলে এখন যদি কেউ বলে, আমি যদি এখানে প্রশ্ন করতে পারি, আবার আরেকটা নতুন প্রশ্ন যদি করতে পারি, হুজুর এই অংশটা আপনারা প্রত্যেক খুতবার ভিতরে ওয়াজিব হিসাবে বা আবশ্যক হিসাবে সকলেই বলে, কেউ বিরোধিতা করে না। কিন্তু দেখা গেল আমরা হাবিবে পাককে যখন সালাতু সালাম জানাই তখন বিরোধিতা আসে, ঠিক কিনা? হ্যাঁ, এই অংশটাও যেরকম হাবিবে পাকের সালাতু সালাম দেওয়াটাও সেরকম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হাবিবে পাককে সালাতু সালাম দেওয়াটাকে যদি কেউ বিদআত বলে, এই অংশটাও কি? এরপরে হাবিবে পাককে সালাতু সালাম মিলাদ কিয়ামকে যদি কেউ বেদাত বলে, মিলাদ কিয়ামকে কেউ যদি বেদাত বলে, তাইলে খুতবার এই অংশটাও বেদাত। যেমন আপনাদের জুমা সামনে শুক্রবার আসতেছে না? পিছনে একটা শুক্রবার গিয়েছে। বলেন আপনাদের এমন কোন মসজিদ, সকলেই একজন মসজিদে নামাজ পড়তে যান কিনা? যাই, আলহামদুলিল্লাহ। তাইলে এই মসজিদে এই দোয়াটা করে কিনা? কি দোয়া করে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি খুসুসাম মিনহুম জিল আসলিল আরিক আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওয়া আলা জাহিদিল আওয়াব আন-নাতিক বিস-সাওয়াব আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দোয়াগুলি করে কিনা সানি খুতবায়? কোন খুতবায় করে? হ্যাঁ, কোন খুতবায়? আপনারা একটু কথা বলেন, কি রাগ করতেছেন নাকি? কোন খুতবায়? দ্বিতীয় খুতবা। এই দোয়াটা আমরা পড়ি না? কেউ কি কোনো মসজিদের ইমাম সাহেব হুজুরকে কি এই দোয়াটা পড়া, এই যে সাহাবীদের নাম ধরে দোয়া করা, এটা পড়াকে বেদাত বলতে শুনেছেন? না। আজ পর্যন্ত শুনেছেন? না। শুনেন নাই তো? হ্যাঁ, এখন এই জিনিসটা বেদাত কাহাকে বলে জানেন?
জানেন কেউ? আপনারা বেদাতকে কি মনে করেন বলেন তো, যে কোনো একজন আমাদেরকে একজন বলেন তো, বেদাতকে কি মনে করেন? খারাপ। হ্যাঁ, বেদাত কাহাকে বলে সংজ্ঞাটা জানেন? হ্যাঁ, সংজ্ঞা আরেকজনে জানি না। তাহলে একজনে বললেন বেদাত মানে খারাপ, আরেকজনে বলে বেদাতের সঙ্গেই জানি না। একজন বলে বেদাত খারাপ, আরেকজন বলে কি বেদাতের। এখন আমি সংজ্ঞাটা দেই। এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি বেদাতের সংখ্যা দেন তার নাম হচ্ছে সুলতানুল উলামা ইমাম ইজ ইবনে আব্দিস সালাম। সুলতানুল উলামা ইমাম ইজ ইবনে আব্দিস সালাম, তিনি আল কাওয়ায়েদুল কুবরা, কাওয়ায়েদুল কুবরা বুঝেন? কাওয়ায়েদ মানে ম্যানিফেস্ট, গঠনতন্ত্র। কাওয়ায়েদ মানে কি? গঠনতন্ত্র। এই কাওয়ায়েদুল কুবরার ভিতরে তিনি লেখে আল বিদাতু ফি'লুন মা লাম ইউহাদ ফি আসরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদাত ওই কাজকে বলা হয় যেই কাজ আল্লাহর হাবিবের জামানায় ছিল। আর লোগবিদগণ ইমাম মুনজিরি তিনি বেদাতের সংজ্ঞা দেন, বেদাত এমন একটা কাজ যেটা পূর্বে এরকম কাজ হয়েছে, এরকম কোন দৃষ্টান্ত নাই, উপমা নাই, তাকে বেদাত বলা হয়। এইবার বলেন এখানে কোন জিনিসটা খারাপ পাইলাম? যেই জিনিসটা, যেই কাজ আল্লাহ নবীর জামানায় ছিল না তাকে কি বলা হয়? বলেন এখানে কোন জিনিসটা খারাপ পাইছেন? কোন জিনিস খারাপ আছে এখানে? হ্যাঁ, হ্যাঁ, এখানে কোন জিনিস খারাপ নাই। এই জন্য ইমাম, যাকে পঞ্চম তবকার ফকিহ মুহাদ্দিস বলা হয়, আবু শামা মাকদিসি, যিনি ইমাম নবী আলাইহির রহমার উস্তাদ, তিনি বলেন আল বিদাতুম মাজমুমা, বেদাত বলতে সব খারাপ নয়। ওই বেদাত, যেই বেদাতটা হচ্ছে নিন্দনীয় বেদাত, মা খালিফু কিতাবান ওয়া সুন্নাতান আও ইজমাআন আও আসারান ফাহুয়া বিদাতুদ দালালা মাজমুমা। কয় যেই জিনিসটা কোরআনের খেলাফ, হাদিসের খেলাফ, সুন্নতের খেলাফ, এরপর ইজমার খেলাফ, এমনকি দলিলের খেলাফ, সেটাকে বলা হয় বিদাত, নিন্দনীয় বেদাত। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এইবার আসেন, ক্বালা ইমামুনা শাফিঈ, তিনি বলতেছেন, আমাদের ইমাম শাফি বলতেছে আল বিদাতু দরবান। বিদাত হলো কয় প্রকার? দুই প্রকার। আল বিদাতুল মাজমুমা আও মাহমুদা, একটা হচ্ছে প্রশংসনীয় বেদাত আর একটা হচ্ছে নিন্দনীয় বেদাত। এখন আমাদের দেশের একটা বেয়াদব আছে, ওই বেয়াদবের নাম হচ্ছে আকরামুজ্জামান বিন ইউসুফ, লামাজহাবিদের একটা ভদ্রলোক, আকরামুজ্জামান বিন ইউসুফ। সেই বেদাত বলে, সেই বেয়াদব বলে কি, ও আমাদের দেশের এক ধরনের হুজুর আছে যাদের কাছে রসুলের ব্যাখ্যা ভালো লাগে না, যাদের কাছে ভালো লাগে ইমামদের ব্যাখ্যা। রসুল বলেছে কুল্লু বিদাতিন দালালা, সব বেদাতেই গুমরাহি, আর এখন ইমামরা ব্যাখ্যা করে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। এখন রসুলের ব্যাখ্যা ভালো লাগলো না, ভালো লেগেছে ইমামদের ব্যাখ্যা। সে তার ভিডিও লেকচারে দেখবেন এই কথা বলে। কি বলতে, বুঝতেছেন আমার কথা? আমার কথা বুঝতেছেন? আমার আজকে গলায় শোধ দিয়ে কথা বলতে পারবো না, আমি মাত্র আজকে অসুখের থেকে, বিছনার থেকে উঠে আসছি। খুব খেয়াল করে আমার কথাগুলি শুনেন, আপনাদের কাজে আসবে। কারণ ইজা জহারাল ফাসাদু আও বিদউ লাম ইউজহিরুল আলিমু ইলমাহু লা ইয়াকবালাল্লাহু তাআলা আদলান ওয়া সারফা। আল্লাহর হাবিব বলেন, যখন সমাজে ফিতনা, ফাসাদ, বিদআত সৃষ্টি হয়ে যায়, আলেমের এলেম থাকার পর এর ব্যাপারে যদি কিছু না বলে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল। বুঝতে পেরেছেন কথা? এই কারণে আমি আপনাদেরকে কথাগুলি বলি, আপনারা খুব ভালো করে শুনেন। কারণ আমাকে কমিটি বলছে কিছু কিছু বিষয় আলোচনা করার জন্য। আজকে দেখেন আমাদের দেশে সাধারণ পাবলিক যে কোনো একটা আমল করলে, যেমন আমরা যদি জানাজার নামাজের পর একটু দোয়া করি,
আমরা যদি একটু শবে বরাত করি, আমরা যদি দাঁড়াইয়া নবীকে সালাতু সালাম দেই, আমরা যদি শবে মেরাজ করি, আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি, তাই এগুলি কি নবীজির নাম শুনলে যদি চুমা দেই, একটা শ্রেণীর আলেম আছে শুধু শিখেছে বেদাত। অথচ এই মূর্খ আলেম জানে না বেদাত যে শরীয়তের কোন, এই যে শরীয়তের হুকুমের কোন প্রকারই পড়ে না। শরীয়তের হুকুম কয়টা? হে আলেমটাকে যদি আমি কান ধরে স্টে যাই না, জিজ্ঞাসা করি যে আলেম বলে এটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওই আলেমের যদি কান ধরে স্টে যাই না, জিজ্ঞাসা করি বলো আহকামুস শরিয়া কয়টা? শরীয়তের হারাম হওয়ার জন্য বা শরীয়তের মানার জন্য বিধান কয়টা? হুজুর তো আটকে যাবে। ইমাম শাফির মতে 5টা। ইমাম শাফির মতে এই 5টাই শাফির মত এবং জমহুরের মত। হানাফিরা বাড়াইছে। হানাফিরা করছে কয়টা? 7টা। হানাফিরা করছে কয়টা? 7টা। খুব খেয়াল করে শুনেন, একটা হইছে ওয়াজিব, আর একটা হইছে ফরজ, আর একটা হইল হারাম, আর একটা হইল মাকরু, আর একটা হইল মুবাহ। কয়টা হইল? 5টা হইছে নি? এর ভিতরে কোনো বেদাত আছে কিনা? তাহলে বেদাত আপনার শরীয়তের কোনো হুকুমই পড়ে না। এই বেদাতকে শরীয়তের হুকুমের ভিতরে নিতে হইলে 5 প্রকারের যে কোনো এক প্রকারে নিতে হবে। হয় ওয়াজিব বেদাত, মুস্তাহাব বেদাত, হারাম বেদাত, মাকরু বেদাত, মুবাহ বেদাত। বুঝতে পারছেন আমার কথা? শরীয়তের হুকুমের ভিতরে নিতে হইলে তখন এই 5টার ভিতরে আপনাকে আনতে। ভাইয়েরা আমার, একটু মোহাব্বতে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ভাইয়েরা আমার, এবার খেয়াল করেন, আমাদের দেশের সেই আকরামুজ্জামান বিন ইউসুফ সে বলতেছে, হ্যাঁ সে বলতেছে কি, রসুলের ব্যাখ্যা আমাদের কাছে ভালো লাগে না, কারণ রসুল বলেছে কুল্লু বিদাতিন দলালা, সমস্ত বেদাত মানে কি? গোমরাহি। আচ্ছা, এখন আমি আপনাদের কাছে একটা জিনিস কই, রসুল যদি বলে সব বেদাত গোমরাহি, কারো ক্ষমতা আছে বেদাতকে ভালো বলার? ক্ষমতা আছে? ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সব বেদাতকে গুমরাহি বলে। আন বিলাল ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ابتدع بدعة الضلالة لن يرضى الله ورسوله تعالى رواه الترمذي كما قال عليه السلام। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, কেউ যদি ইসলামের ভিতরে গুমরাহি বেদাত যদি সৃষ্টি করে, আল্লাহ এবং তার রাসূল ওই গুমরাহি বেদাতকে কবুল কখনোই করে না। আল্লাহ এবং তার রাসূল গুমরাহি বেদাতকে কখনো কবুল করে না। ভাইরা আমার, তাইলে এই হাদিসে বোঝা গেল আল্লাহর নবী বেদাতকে খাস করেছেন, একটা অংশকে নিয়ে আছেন আমভাবে কুল্লু বেদাতিন দলালা, ওই জায়গায় বলেছেন। এই জায়গায় বেদাতকে আবার আল্লাহর নবী বলছেন সব বেদাত গুমরাহি না, কেউ যদি গুমরাহি বেদাত সৃষ্টি করেন তাইলে আল্লাহ আল্লাহর রাসূল এটা কবুল করে না। এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়া মিরকাতুল মাফাতির ভিতরে মোল্লা আলী কারি বলে, হাজা কায়দুন হাজা কায়দুম মিন বিদাতিদ দালালা ইখরুজু ফিহা বিদাতুল হাসানা। এখানে কয়েদ করা হয়েছে বেদাতে দালালাকে, এইখান থেকে বের হয়ে গেল বেদাতে হাসানা। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আসেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন সব বেদাত গুমরাহি। আল্লাহর হাবিব বলেছেন কি সব বেদাত? কথা শেষ করি নাই। যদি সব বেদাত গুমরাহি হয়ে যায়
তাইলে নবীর হাদিস আমি বেশি বুঝবো না আলেমরা বেশি বুঝবে? আলেমরা বেশি বুঝবে না? আলেমরা বেশি বুঝবে না তাবিরা বেশি বুঝবে? তাবিরা বেশি বুঝবে না সাহাবীরা বেশি বুঝবে? সাহাবীরা বেশি বুঝবে না খুলাফায়ে রাশিদিনরা বেশি বুঝবে? সুবহানাল্লাহ। আর কিছু বুঝার বাকি থাকে নাকি? ভাইরা আমার, খুলাফায়ে রাশিদিনদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম যাকে ধরা হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঠিক না বে ঠিক? হ্যাঁ ভাইরা আমার, ও আমার বাবারা, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহর নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বেদাত গুমরাহি। ওমর কি হাদিস জানে কিনা? জানে। তাইলে জানার পরে এখন আমি বিচারের প্রার্থী হয়ে গেলাম। ও আমিরুল মুমিনিন ওমর, আমনে কেমনে বুখারীর হাদিসে এই হাদিসটা এসেছে আল্লাহর নবী বলেছেন সব বেদাত গুমরাহি, তাইলে আপনি এখন কেমনে বললেন উত্তম বেদাত? নি'মাত আল বেদাতু, কত না ভালো বেদাত। নি'মাত আল বিদাতু, কত না ভালো বেদাত। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেল নবী সব বেদাতকে গুমরাহি বলে নাই, এই জন্য তিনি বলেছেন নি'মাত আল বিদা, কত না উত্তম বেদাত। এখন আসেন আমার ভাইরা, এই জন্য বুঝতে হবে। আসেন এইবার দলিল শুরু হয়ে যাক। তাইলে আজকে কেন আমরা মিলাদ শরীফ পড়লেন, জানাজার পরে দোয়া করলেন, শবে বরাত করলে, শবে মেরাজ করলে শুধু বেদাত বেদাত ফতোয়া দেন? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই জিনিস আল্লাহর রাসূল করে নাই, সাহাবা করে নাই, সেই জিনিস যদি বেদাত হয়ে থাকে, তাইলে আজকে যে আপনার জুমার সানি খুতবার ভিতরে ওয়ালা সাদিল্লাহিল গালিব আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব পড়িয়া দোয়া করেন এবং আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে আলী কাব্বাহাল্লাহু ওয়াজহাহু বলেন না? অর্থাৎ আলীর চেহারা ধ্বংস হোক, এই কথা বলেন না কেন? কারণ খলিফা আব্দুল মালিক যখন মদিনার গভর্নর ছিল, তখন তো মসজিদে নববীতে এইভাবে মুসনাদে আহমদ খুলেন, দেখায় নবীর অনেক নবীর সাহাবী যারা এজিদের পক্ষে গেছে গিয়া, যারা খারিজি হয়ে গেছে, ওই সাহাবীরা মসজিদে নববীর ভিতরে মিম্বারে দাঁড়ায়া বলতো আলী কাব্বাহাল্লাহু ওয়াজহাহু। বলেন আপনারা এই কথা? নাউজুবিল্লাহ বলেন। নবীর অনেক বিদাতি সাহাবারা যারা কি হয়ে গেছে, পথারা হয়ে গেছে, তারা বলতো এজিদের পাপিষ্ট পক্ষের যারা, এরা বলতো কি আলী কাব্বাহাল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখকে আল্লাহ ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। শুধু এই বলে তারা ক্ষান্ত হয় নাই, আরো কি বলেছে দেখেন। আজকে শুধু মিলাদ বেদাত আর এগুলি নিয়ে আপনাদের এত চুলকানি, শবে বরাত নিয়ে আজকে দেখেন, আজকে দেখায়া দিতেছি। আজকে এই যে দেখেন, এই যে মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে, হাদাসানা হারুন ইবনে আব্দুল মালিক ইবনে মাজিশুন আন্না খালিদ ইবনে ওয়ালিদ ইবনে হারিস ইবনে হাকিম ইবনে আস ওহুয়া ইবনু মাতিরা কামা আলা মিম্বার রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআতে ফাকালা লাকাদ ইসতা'মালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু খায়েন লাকিন শাফাত লাহু ইবনাতুহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া দাউদ ইবনে কায়েস ফির রাউদাতে ফাকামা উসকুত বিসাকাতিহি ফাবাজ্জাকান নাসু কামিসান ওয়া কানা আলাইহি শাকাইকু হাত্তা ওয়াতরহু ওয়াজলিসু হাজরান আলাইহি মিনহু ক্বালা লাকাদ রাআইতু কাফান খারাজাত মিন কবরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, এজিদের দালাল ইবনু মাতিরা মসজিদে নববী এজিদের দালাল। আজকে আমাদের দেশে কিছু মাওলানা আছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলার জন্য পেরেশান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইমাম বদরুদ্দিন নাসাফি কি বলতেছেন? ওয়াল হাক্কু আন্নাহু ইয়াজিদ মালউন, এজিদ মালউন, এটাই প্রকৃত কথা, এবং তাকে লানত দেওয়া জায়েজ, তার সাহায্যকারী এবং তার পক্ষে যারা ছিল তাদেরকেও লানত দেওয়া জায়েজ।
ব্যাপারটা বুঝতে পেরেছেন? ভাইয়েরা আমার, খেয়াল করে শোনেন। ইবনু মাতিরা মিম্বারে দাঁড়ায় বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চোর ছিল। কি ছিল? নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাঁড়ায় বলতেছে? মসজিদে নববীতে, মিম্বারে রাসূল, আল্লাহর রাসূলের মিম্বারে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন কেউ যদি এই মিম্বারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে, কারণ এই মিম্বারের তাকগুলি জান্নাতের তাক। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসেন, মিম্বারে দাঁড়ায়া বলতেছে আলী চোর ছিল, কিন্তু নবী জানতেন। লাকিন শাফাআত লাহু ইবনাতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কন্যা ফাতেমা নবীকে জোর করে রাজি করানে নবী আলীকে যাকাতের দায়িত্ব দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে দাউদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের রওজার পাশে বসা। মুসনাদে আহমদ খুলেন, আমি দেখাইয়া দেই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার খুতবা যখন দিতেন তিনি যেতেন না, তিনি লজ্জায় যেতেন না। একামত দিলে তিনি পিছন থেকে হুজরা আম্মাজান আয়েশার হুজরাত থেকে এই নামাজ পড়ে চলে যেতেন। একদিন এই নাম জানি কি হাকা, এই যে মারওয়ান ইবনে হাকাম ডাক দিয়া কয়, ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহ লানাকুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নাউজুবিল্লাহ বলেন। কয়, হে আল্লাহর হাবিবের বংশধর, তোমাকে দুনিয়া এবং আখিরাতে লানত দেক আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে পানি টলটল করতেছে। তখন বলতেছে, হে মারওয়ান ইবনে হাকাম, তুমি আজকে হাসরের ময়দানে এটাই ফয়সালা হবে কে মালউন, কে লানত প্রাপ্ত। তোমার কথা যদি সত্য হয় তাহলে তো আমি হাসরের ময়দানে মালউন হব। তবে তুমি যে মালউন, তোমার বাবার পৃষ্ঠদেশে যখন ছিলে তখন আমার নানা ভবিষ্যৎবাণী করে গেছে। আল্লাহু আকবার বলেন। বুঝতে পেরেছেন আমার কথা? আজকে সৌদি আরব দিয়া দলিল দেন, এগুলি দিয়ে দলিল চলবে না। আজকে দেখেন আব্দুর রহমান সুদাইস, একজনকে আমি সামনে আনতেছি, সৌদি আরবের এই ডোমেস্টিক মিনিস্টার, গৃহপালিত মন্ত্রী আব্দুর রহমান সুদাইস, আজ থেকে 5 বছর আগে সে বলেছে, মসজিদ, হে হাজী সাবরা, তোমরা মদিনায় গিয়ে তোমাদের হজগুলিকে নষ্ট করবে না। নাউজুবিল্লাহ বলেন। সেই আব্দুর রহমান সুদাইস আবার গত এই জুলাই মাসে, 18 সালের জুলাই মাসে সে মসজিদে নববীতে খুতবা দিয়ে বলে, হাজী সাবরা, একমাত্র আশ্রয়স্থলই হচ্ছে তোমাদের জন্য মদিনা। এক ব্যক্তির মুখে দুই কথা, কারণ হুকমত চেঞ্জ। সেই আব্দুর রহমান সুদাইস আজ থেকে 2 মাস আগে মক্কার খানায় কাবায় দাঁড়িয়ে বলতেছে, লিকুল্লি মিয়াতে সানাতিন বাসাল্লাহু তাআলা মুজাদ্দিদান ইউজাদ্দিদু দীনাহু। আমরা যদি মুজাদ্দিদ বলি, বলে এই বেদাতি বন্ড। আর আজকে আব্দুর রহমান সুদাইসি বলে আল্লাহ প্রতি 100 বছরে একজন করে মুজাদ্দিদ পাঠায়। সুবহানাল্লাহ কোন এই কথা বল, হাদিস তো ঠিক, সুবহানাল্লাহ কইছে। পরে কি কয়? মুহাম্মদ বিন সালমান হচ্ছে সে বর্তমান জামানার মুজাদ্দিদ, এবং এটা বলে ক্ষান্ত হন নাই, বলেছেন তিনি হচ্ছেন দ্বিতীয় উমর। নাউজুবিল্লাহ বলেন। মানবেন সৌদিদের কথা, সৌদি হুজুরদের কথা মানবেন? আসেন ভাইরা আমার, এত সহজ মনে করবেন না। আসেন, আজকে তো ফতোয়া শুধু দেন, কোরআন হাদিসের ইবারত তো পড়তেই পারবেন না। বেদাত, আরে বেটা, বেদাত হলে কোরআন শরীফের জাজ জবরগুলি তো বেদাত। তুমি যে বন 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 তামালুন, তোমার বন 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 তামালুন বন্ধ হয়ে যাবে যদি কোরআন থেকে বেদাত সরানো হয়। সাহাবীরা, তাফসিরে বাইজাবি খোলো, হাসিয়া শাহেবজাদা খোলো, সাহাবীরা কিভাবে নবীজির কাছে আলিফ লাম শিখছে জানো? আল্লাহর হাবিব বলছেন, এইভাবে লম্বা একটা টান দাও, এটা হইল বা। এই সাইড, এই টানের উপরে এই সাইড শুধু বড় করো তো হবে তা। 2 মাথা বড় করো হবে সা। 1টা 2টা 3টা টান দাও সমান কইরা হবে সিন। একটা টানেরে বড় করো, আরেকটা ছোট, আরেকটা আরেকটু ছোট, ওইব সিন। নক্তা ছিল না। আজকে হুজুররা যদি বলো কোরআন শরীফের থেকে বেদাত শুরু হয়ে দেয়, সরাইয়া দেও, এই লামাজাবির ছানারা শোনো, কোরআন শরীফ থেকে যদি বলো বেদাত সরাইয়া দাও, তাইলে তোমাদের কোরআন শরীফ পড়াও চলবে না, শেষ। আজকে আমাদেরকে বন্ড বলো, আর তোমাদের নেতারা এতই পণ্ডিত, আমার আল্লাহর হাবিবের ওই হাদিস মনে পড়ে যায়। আল্লাহর হাবিব বলেন, বুখারীর হাদিস, ইয়াদউনা ইলাল কোরআনে, তারা ডাকবে কোরআনের দিকে, ওহুম গায়রু আহলিহি, অথচ কোরআনের আহাল না। কি পড়ে? হাল আতাকা হাদিসুল গাশিয়া।
গাছিয়ারে পড়ে কি গাছে এই হইলো তাদের শায়েখ, এই হইলো তাদের শায়েখ। বাংলা নিয়ে আসে ওই আমার ভাই মুফতি ওসমান কইতেছে এক লামা জাবিরি বলছে সেই সূরা নাস পড়ো, তো বাংলা দিয়ে যায় পড়তেছে কুলে রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিরে সব যে নাস আয় বললো, সর্বনাশ করে বলছে তো কোরআনে। ছায়া দেখতেছে বাংলা দন্তাস্য আর তালিবাস চিনে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই হলো আমাদের দেশের এই যুবক আর কিছু হুজুরদের অবস্থা, ঠিক না বে ঠিক? কষ্ট পাইতেছেন? অসুখের তো উঠে আইছে, এই জন্য আসলে বেশি কথা কইতে পারতেছি না। আসেন সূরা ফাতির। হ্যাঁ, ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর। সূরা ফাতিরের 11 নম্বর আয়াত আর 7 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ইন্নাশ শায়তানা লাকুম আদু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। শয়তানের দল চায় তোমরা যেন জাহান্নামী হয়ে যাও। কোথায় দিকে তাকে? জাহান্নামের দিকে। ইয়াদউ ইলা হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তোমরা যাতে জাহান্নামী হয়ে যাও। এইবার ইমাম সাহাবী, এই যে তাফসীরে সাহাবী দেখেন, তাফসীরে সাহাবী ইমাম সাহাবী বলেন এই শয়তানের দল কারা? শয়তানের দল মায়েরা আমার খেয়াল করে শুনেন, আল্লাহ কোরআনে বলছে শায়াতিনিল ইনসি ওয়াল জিন, মানব জাতির ভিতরে শয়তান আছে, জিন জাতির ভিতরে শয়তান আছে। ইউহাবাদুহুম বাদা যুখরুফাল কাউলি লাগুরুরা, একে অপরে মুক্তাখচিত কথা বলে যাতে তোমরা ইয়া হইয়া যাও, ধোঁকায় পড়ে যাও। মানব জাতির ভিতরে শয়তানের দল কারা? এইবার তিনি বলতেছে হাজিল আয়াতু নুজিলাত ফিল খাওয়ারিজ, এই আয়াতটা নাজিল হয়েছে খারিজিদের ব্যাপারে। আল্লাযিনা ইউহাররিফুনা তা'ওয়িলাল কিতাবা ওয়াস সুন্নাহ, যারা আল্লাহর কিতাব এবং নবীর হাদিসকে যারা চুরি করে, নষ্ট করে দেয়, তাহরিফ করে, লাড়ছাড় করে। এরপরে ইস্তাহিলুনা বিযালিকা দিমাআল মুসলিমিনা ওয়া আমওয়ালাহুম, যারা মুসলমানদের রক্ত এবং ধন সম্পদকে হালাল মনে করে। আসেনি একদল? আসেনি? এই যে দেখেন আমার নবী কি কইতে আছে, শুধু একদল নাই না, বহুত আছে। আজকে দেখেন আমাদের দেশে যারা কোরআনের দোয়াই দেয়া চলে, শুধু খালি কোরআনের দোয়াই। বাবা ব্যাগ কোরআনের দোয়াই দিলে চলবে না, কারণ তুমি নিজে কোরআনের তাফসির করার, ব্যাখ্যা করার এই অধিকার তোমাকে ইসলাম দেয় নাই। ইসলাম দিয়েছে যারা যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে, যারা হচ্ছেন উলুল আমর, যারা হচ্ছেন আনামতা আলাইহিম, তাদের ব্যাখ্যায় তোমাকে চলতে। ভাইয়েরা আমার, এই যে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما اتخوف عليكم رجل قرأ القرآن حتى اذا رؤيت بهزته وكان بهزته عليه وسال جاره بالسيف قال قلت يا ورماه بالشرك قال قلت يا نبي الله أيهما أولى بالشرك المرمي وامرمي قال بل رمي رواه البخاري في تاريخ الكبير سبحان الله كون আল্লাহর নবী কয় ইন্নামা তাখাওয়াফু আলাইকুম রাজুলুন কারা আল কোরআন, আমি ওই লোককে বেশি ভয় পাই যে কোরআন পড়তে 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 হাত্তা ইজা রুইয়াত বাহজাতাহু, তার চেহারার ভিতরে চকচক চিহ্ন আইসা গেছে কোরআনের। আমি নবী তাকে কি করি? বেশি ভয় পাই। বুঝতে পারছেন তো কেন? সাহাবারা আরে সর্বনাশের কথা রহমতুল্লিল আলামিন কি কইতাছে, কোরআন পড়তে পড়তে চেহারার ভিতরে কোরআনের দাগ আইসা গেছে। হাত্তা ইজা রুইয়াত বাহজাতাহু, চেহারার ভিতরে কোরআনের ছাপ ফুইটা উঠেছে। আমার নবী তাদেরকে ভয় পায়, এটা আবার কেমন করা কথা? কঠিন কথা না? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইন্টারেস্টিং ম্যাটার, এটা কি কইতেছেন? আল্লাহর নবী কওয়া সালা জারিহি বিসাইফে, তারা তাদের ভাইদেরকে তলোয়ার নিয়ে দৌড়ায় লিগে আমি ভয় পাই। নবী গো এটা আবার কোন কি? তারা মুসলমান, যার বলা হয় মুসলমান প্রতিবেশী ভাইদেরকে যার বলা হয়।
আর প্রতিবেশী ভাই মুসলমান ভাইদেরকে তলোয়ার নিয়ে দৌড়ায় হত্যা করার জন্য। এরপরে বলতেছে ওরা মাহু বিশিরকে, এবং তারা শিরকের ফতোয়া দেয়, শিরকের ফতোয়া দেয়। এই ফতোয়া দিয়ে তারা জবা করতে চায়, হত্যা করতে চায়। এইবার বলে ক্বালা কুলতু ইয়া নবী আল্লাহ আইয়ুহুমা আওলা বিশিরকে আল মারমিউ আমরামিউ ক্বালা বাল রামিউ রাওয়াহুল বুখারী ফি তারিখিল কবির। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, নবী গো জানতে চাই এই দুই দলের ভিতরে মুশরিক কে? যে তলোয়ার নিয়ে দৌড়ায় সে মুশরিক, না যারে দৌড়ায় সে মুশরিক? আমার নবী বলে যে দৌড়ায় হত্যা করার জন্য কোরআন পড়েন না সেই হইলো আসল মুশরিক, আর যারে দৌড়ায় সে হলো আমার হাবিবের আশিক। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন তো? আজকে আমরা ওই পার্টি আমাদের দেশে খারিজি স্পষ্ট হয়ে যাইতেছে কিনা। এরপরে বলতেছে এই যে দেখেন, এরপরে বলতেছে ইস্তাহিলুনা বিযালিকা দিমা আল মুসলিমিনা ওয়া আমওয়ালাহুম, যারা মুসলমানদের রক্ত এবং ধন সম্পদকে হালাল মনে করে, লামা হুয়া মুশাহিদু আল আন ফি নাযাইরিহিম, বর্তমানে যদি ওই দলকে নিজের স্বচক্ষে দেখতে চাও, ওহুম ফিরকাতুম বিল আরদিল হেজাজ, তাইলে তোমরা মক্কা নগরে যাও, হেজাজে যাও। ইউকালু লাহুমুল ওহাবিয়াতু, তাদেরকে ওহাবি বলা হয়। ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন আলা ইন্নাহুমুল কাযিবুন, তাদের ব্যাপারে এতটুকুই যথেষ্ট, তারা এক নম্বর মিথ্যাবাদী। ইস্তাহজাউ আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপর বর করেছে। ফানসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শায়তান, আর এই ওহাবিরা হচ্ছে শয়তানের দল। বুঝতে পেরেছেন আমার কথা? তাইলে ভাইয়েরা আমার, এখন আসেন তো সেই এজিদের মদদ স্পষ্ট ইবনু মাতিরা সে মিম্বারে দাঁড়ায় বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর ছিল, রসুল তাকে বানিয়েছেন ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার বায়াসের কারণে, জোর করে রাজি করার কারণে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, হযরতে দাউদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আর নিজকে সামলায় রাখতে পারলেন না। বলে রে জিদের দালাল, জেনে রাখ এতবার মাওলা আলীর বিরোধিতা করছো, কোনো কিচ্ছু বলি নাই। আজকে যখন রহমাতুল লিল আলামিনকে টেনে নিয়ে আসলাম, এখন আর তোমাকে ছাড়াছাড়ি নাই। তখন সে দমক দিয়ে বলতেছে থাম বেটা। এই কথা বলার সাথে সাথে ফামাজ্জাকান্নাসু কামিসান, তার হাত পাগুলিকে মানুষ পিটায়া তার জামাকে একবারে ছিঁড়ে ফিরে তুনা তুনা করে ফেলছে। ও আজলিসু, এবং তাকে বসায় দিয়েছে। তখন সে ডাক দিয়ে বলতেছে আল্লাহে লাকাদ রাআইতু কাফান কাদ খারাজাত মিন কাবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরে আমাকে বসায় দিছো মদিনাবাসীরা, ওই যে তাকায়া দেখো রহমাতুল লিল আলামিন রওজা আতার থেকে আমার হাত, ওনার হাত মোবারক আমার জন্য বের করে দিছে। তাইলে আসেন, সেই খলিফা আব্বাসী খলিফারা যখন খেলাফতে আসলো, তখন বলল উমাইয়া খলিফারা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করেছে, আমরা এখন খুতবাতে এই নিয়ম চালু করলাম যাতে খুতবাতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলা হয়। তাইলে ভাইরা আমার, আজকে জুমার সানি খুতবার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করা হয়, হযরত ওমরের জন্য দোয়া করা হয়, হযরত ওসমানের জন্য দোয়া করা হয়। নবীর কোন সাহাবা করে নাই, কোন তাবি করে নাই, কোন তাবি এইভাবে দোয়া করে নাই। তাইলে এটা কি বেদাত? এটা কি বেদাত? তাইলে যদি ভাইয়েরা আমার জুমার খুতবার এই আলোচনা নিয়ে কারো ফতোয়াবাজি নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে দাঁড়ায়া সালাম দিতে গেলে তখন ফতোয়া শুরু, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা ভালো করে যাচাই বাছাই করে নিবেন, ভালো করে বুঝে নিবেন আমার ভাইয়েরা। আসেন আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষকে অর্ডার করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, জানো সাল্লু আলাইহি, আমার হাবিবের উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমান, আমার হাবিবকে যখন সালাম করবে তখন আদবের সাথে সালাম করবে। ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সালামের আদব দাঁড়ায়া না বৈশা? বলেন
দাঁড়ায়া। এখন প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, আপনারা যে নবীরে দাঁড়ায়া একসাথে মিলা সালাম দেন, সাহাবারা কি নবীরে একসাথে মিলে এইভাবে দাঁড়ায়া সালাম দিছে কিনা? ভাইরা আমার, এই হাদিসও আছে, তাবাকাত ইবনে সাদ খুলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদল লোক আসলেন। একদল লোক আসার পরে তারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিম্বারের পাশে বসে রয়েছেন। নবীজিকে তারা চিনতে পারলেন না। তারা না চিনতে পাইরা কি করলেন? তারা আইসা বৈশা গেলেন। বৈশা যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, ফাকালা আনতুম মুসলিমুন, তোমরা কি আসলে মুসলমান কিনা? এইবার বলতেছে, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, বালা নবী গো, আমরা অবশ্যই মুসলমান। ক্বালা ফাহাল্লা সাল্লামতুম, তাইলে তোমরা কেন আমাকে সালাম দিলে না? ফাকামু কিয়ামান, তারা সকলেই দাঁড়ানোর মতো দাঁড়ায়া গেল। ফাকালু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন তারা দাঁড়ায়া সকলেই বলতে লাগলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সাহাবারা নবীজিকে দাঁড়ায়া একসাথে সমস্বর কণ্ঠে সালাম দিয়েছে। এই জন্য আমরাও নবীজিকে দাঁড়ায় একসাথে সমস্বর কণ্ঠে সালাম দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি বলতে করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, আপনারা এখানে নবীকে সালাম দেন, নবী কি এখানে উপস্থিত হয় কিনা? আমরা নবী উপস্থিত হইছে না হইছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা সালাম দেই জিয়ারতের উদ্দেশ্যে। যদি রাহমাতুল লিল আলামিন রুহানি ভাবে হাজির হয়ে যায়, এতে কোনো দোষ নাই, কারণ নবীদেরকে আল্লাহ হাজির হওয়ার ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা দিয়েছেন, এই যে দেখেন ক্ষমতা দিয়েছেন কেমনে, এই যে দেখেন তাফসিরে রুহুল মানি, দেখেন এই তাফসিরে রুহুল মানির কত নম্বর খণ্ড, 11তম খণ্ডের ভিতরে ইমাম শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তিনি এখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রুহানি ভাবে এবং জিসমানি ভাবে বিভিন্ন জায়গায় হাজির হইতে পারেন, সেই মাসালা এখানে তিনি তুলে ধরেন। তিনি বলতে আছেন, ও দুনিয়ার মানুষ রে, জেনে রাখো, তিনি বলতেছেন, মা নাসাহু ফাহাসালা মিন মাজমুই হাযাল কালামি ওয়ান নুকুল ওয়াল আহাদিসি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শা في أقطار الأرض وفي الملكوت وهو بحياته التي كان عليها قبل وفاته لم يتبدل منه شيء وأنه مغيب عن الأبصار كما غيبت الملائكة مع كونهم أحياء بأجسادهم فإذا أراد الله تعالى رفع الحجاب عمن أراد إكرامه برؤيته عليه السلام زرقنا سبحان الله। ইমাম শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষের জেনে রাখো, রাহমাতুল লিল আলামিন তার স্বীয় কবর মুবারকের ভিতরে দেহ এবং শরীর নিয়ে তিনি সরাসরি জিন্দা অবস্থায় আছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লাহ তিনাকে অনুমতি দিয়েছেন, আল্লাহর বিশেষ পাওয়ারে তিনি কবর থেকে উঠে হাইসু শাহ তিনার ইচ্ছা অনুযায়ী পৃথিবীর যেই কোনো প্রান্তরে তিনি তাসাররুফাত করেন, ভ্রমণ করেন। হায়াতে জিন্দেগিতে যেমনে করেছেন, ইন্তেকালের পরও তেমনি করেন। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ইন্তেকালের পরে নবী কেমনে করেন, এটা আবার কেমন তোরা কথা? ভাইরা আমার, মুসলিম শরীফের ভিতরে হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال سرنا مع رسول الله صلى الله عليه وسلم بين المكة والمدينة فمرنا بواد فقال يا ابن عباس أي واد؟ قال قلت يا رسول الله ودي أزرق قال كأني أنظر موسى عليه الصلاة والسلام ملبيا بالجوار مرا بهذا الوادي لبيك اللهم لبيك رواه المسلم। زرقنا سبحان الله। আল্লাহর নবী
মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গায় ওদি আজরাক নামক জায়গায় সাহাবীদেরকে নিয়ে হাঁটতে আছে। এমন সময় আল্লাহর নবী হযরত ইবনু আব্বাসকে ডাক দিয়ে বলে, ইবনু আব্বাস রে, এই জায়গাটার নাম কি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম ওদি আজরাক নামক জায়গা। কয় এই জায়গার ভিতরে ওই যে দেখা যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তালবিয়া পড়তে পড়তে হজ করার জন্য যাইতে আছে। কিসের হাদিস বাবা? মুসলিম শরীফের হাদিস। তাইলে মুসা নবী তখন কি দুনিয়াতে ছিল? তাইলে মুসা নবী ইন্তেকালের পরে যদি হজ করতে যাইতে পারে, রাহমাতুল লিল আলামিন যদি দেখে, সাহাবারা যদি দেখে, তাইলে আমার নবী পারে কিনা? এইবার আসেন, আমার নবী ইন্তেকালের পরে করেছে এবং পেরেছে, সরাসরি এইবার হাদিস থেকে দলিল নিয়ে যান। ভাইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজেই তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি যখন তার হুজরার ভিতরে বন্দী ছিলেন, তখন রাহমাতুল লিল আলামিন তার সাথে দেখা করার জন্য এসেছেন। যেমন আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ওয়া হুয়া মুহসারুন ফাকালা মারহাবান বিআখি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাযিহিল খাওকা ফাকালা ইয়া উসমান হাজারুকা কুলতু নাম ক্বালা আতশুকা কুলতু নাম ফাদাল্লা লি দালওয়ান ফিহি মাউন ফাশারিবতু হাত্তা রুইয়াত হাত্তা ইন্নী লা আজিদু বারদাহু বাইনা সুদাই ওয়া বাইনা কাতফাই ক্বালা ইন শিইতা নুসিরতু আলাইহিম ওয়া ইন শিইতা আফতারতা ইনদানা ফাআখতারতু আন উফতরা ইনদাহু ফাকাতালা যালিকাল ইয়াউম রাওয়াহু সুয়ুতি ফি জামিউল কাবীর। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওসমান যখন বন্দী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য গেলেন। দেখা করার জন্য যাওয়ার পরে হযরত ওসমান বলে, এরে বাতিজা, এই মাত্র রাহমাতুল লিল আলামিন আমার কামরার ভিতরে হাজির ছিল, আমার পিঠের ভিতরে হাত দিয়া দেখ, আমার পিঠ ঠান্ডা হয়ে গেছে। আমাকে আল্লাহর হাবিব এক বালতি শরবত পান করাইছে এবং আমাকে বলছে, রে ওসমান, তোমাকে বন্দী করা হয়েছে, তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করব, আর তুমি যদি চাও আমি নবীর সাথে ইফতার করতে, তাইলে তুমি আমার সাথে ইফতার করতে পারো। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে আর বাঁচতে চাই না, আমি চাই আজকে আপনার সাথে ইফতার করতে। সুবহানাল্লাহ বলেন। এখন এখান থেকে দুইটা মাসলা শিখলাম। হযরতে ওসমানকে বন্দী করা হয়েছে, বন্দী অবস্থায় রাসূল কয়, তুমি কি তো সাহায্য চাও না আমার সাথে ইফতার করতে চাও? কয়, নবী, আমার সাহায্য দরকার নাই, আমি আপনার সাথে ইফতার করতে চাই। তাহলে ওসমান জানতেন কি না? ওসমান বলে, ভাতিজা, আমি আজকেই মারা যাব, আমি আল্লাহর হাবিবকে বলছি আমি বাঁচতে চাই না, আমি আপনার কাছে আসতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওসমান জানছেন উনি কিছুক্ষণ পরে কি শহীদ হবেন। আর আমাদের দেশের কমবক্ত নালায়েকেরা কয়, নবী যদি জানতো উহুদের যুদ্ধে, তাহলে নবীর দাঁত ভাঙতো না। কত বড় বেকুব! অথচ ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে জানতেছেন তিনি শহীদ হবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হাবিব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ভাইয়েরা আমার, এই জন্য রাহমাতুল লিল আলামিন যদি রুহানিভাবে কোথাও হাজির হয়ে যায়, সেটা আমাদের জন্য কি সৌভাগ্যের ব্যাপার। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের একটাই কথা, আমরা আল্লাহর হাবিবকে দাঁড়িয়ে সালাতু সালাম দিতে হবে। এটাই হলো মোদ্দা কথা। তাম পৃথিবীর উলামায়ে কেরাম এজমাকৃত মত। এই যে দেখেন, আজকে অনেকে মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করেন। এই যে দেখেন, একটা ফতোয়া আমি আপনাদেরকে পড়িয়া শুনিয়ে দেই। প্রশ্ন করতে পারেন, হুজুর, ইমামদের ফতোয়া বলবেন কেন? ইমামদের ফতোয়া এই কারণে বলবো, কারণ মিলাদ কিয়ামের পক্ষে সরাসরি তো দলিল আছে। তারপরে ইমামদের ফতোয়া এই কারণে বলতে হবে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, নবী, আপনার ইন্তেকালের পরে ইসলামের ভিতরে নতুন নতুন মাসালা আসবে, নতুন নতুন বিষয় আসবে, তখন কি আমরা ওগুলি বাদ দিব? আল্লাহর হাবিব বলছে, না, বাদ দেওয়া যাবে না। আমার ইমামদের ভিতরে যারা ওলি আল্লাহ, তাদের থেকে ফতোয়া জিজ্ঞাসা করো, তারা যদি জায়েজ বলে তোমরা করো। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন, সুইলা শাইখ আব্দুর রহমান সিরাজ কাজিউল কুজা মক্কা ফি হাদিস শরীফ আল হুসাইন
আহমদ শরীফ হুসাইনের সময় মক্কা মুআজ্জামার আজ থেকে 350 বছর আগে প্রধান বিচারপতি তিনাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর মিলাদ কিয়াম সম্পর্কে আপনার মত কি? তখন তিনি বলতেছেন, ফাল কিয়ামু ইনদা যিকরি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতুন হাসানা, মিলাদ কিয়াম করা হচ্ছে উত্তম বেদাত। যারা আমালু মাইয়া তাদু বিহি মিন উলামাইল আলাম ফি সাইর বিলাদিল ইসলামিয়া ওয়া হুয়া মাবনিউন আলাল ইস্তিহবাব। কয় কিন্তু যুগ যুগ ধরে তামাম পৃথিবীতে মিলাদ কিয়াম এমন ভাবে জারি হয়ে গেছে, এই কারণে এটা এখন আর বেদাতে হাসানা নয়, বরং এটা একটা ইসলামের মুস্তাহাব বেনা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে বলতেছে অবিল জুমলা, সার কথা হচ্ছে ফাল কিয়ামু ইনদা যিকরি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু জেনে রাখো মিলাদ কিয়াম করা কি সারা শিআরান লি আহলে সুন্নাত ওয়াল জামাতে ওয়া তারকুহু মিন আলামাতিল ইবতিদা। জেনে রাখো মিলাদ কিয়াম করা হচ্ছে সুন্নিয়তের একটা চিহ্ন, পরিচয় হয়ে গেছে। আর যারা মিলাদ কিয়াম করবে না তারা বেদাতি এবং ভণ্ড। এত ইমাম সিরাজউদ্দিন আব্দুর রহমান হানাফি মাযহাবের প্রধান মুফতি তিনি এই ফতোয়া দিয়েছেন। এরপরে আজকে যারা কওমি মাদ্রাসায় পড়েন আমার ভাইয়েরা, তাদেরকে কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়া হয়, ফতুয়া শামির মুজাল্লিদুল আউয়াল পড়ানো হয় রসম মুফতি আদাবুল মুফতি পড়ানোর জন্য। ইমাম শামি রহমতুল্লাহ আলাই, আজকে দেখেন যারা ইমাম শামির কিতাব পড়েন, অথচ ইমাম শামিকে চিনেন না। ফতুয়া শামি নাম শুনছেন না আপনারা? সেই ফতুয়া শামির ভিতরে ইমাম শামি রহমতুল্লাহ আলাই তিনি কিয়ামের ব্যাপারে বলতেছেন, স্ট্রং কঠিন ফতোয়া দিতেছেন। আজকে দেখেন তিনি বলতেছেন, জারাত আল আদাতু বিআন্নাহু ইজা সাকাল ওয়াজু মাউলিদাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারু ওয়াদা উম্মিহি লাহু কামান নাসু ইনদা যালিকা তা'যীমান লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাযাল কিয়ামু বিদাতুন হাসানা লিমা ফিহা মিন ইজহারিল ফারহি ওয়াস সুরুরি ওয়াত তা'যীম বাল মুস্তাহাব্বাতুন লিমান গালাবা আলাইহিল হুব্ব ওয়াল ইজলাল। বলতেছে যুগ যুগ ধরে আমাদের মাঝে একটা নিয়ম চালু হয়ে এসেছে, আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কাহিনী আলোচনা করে মানুষ দাঁড়ায়া নবীজিকে সালাতু সালাম দেয়। কয় এই সালাতু সালাম দেওয়া বিদাতে হাসানা, তবে ওই ব্যক্তির জন্য বেদাতে হাসানা নয় যেই ব্যক্তির অন্তর নবীজির মোহাব্বতে দেওয়ানা হয়ে গেছে, তার জন্য মুস্তাহাব ছাড়া আর কিছু নয়। এই জন্য ভাইয়েরা আমার, আমরা আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরামগণ যেই রাস্তা আমাদেরকে দেখায় গেছে সেই রাস্তায় আমাদের চলতে হবে। কারণ আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, আল্লাহ বলতেছে যারা আগে গত হয়ে গেছে তারাই মুকাররাবুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ কারা আগে গত হয়ে গেছে? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে এমন মকবুল বান্দা আছে যারা আল্লাহর কাছে মকবুলিয়াত হয়ে গেছে, তারাই হচ্ছেন সাবেকুন, তারাই হচ্ছেন মুকাররাবুন। তাদের অনুসরণ করা আমাদের কর্তব্য, ঠিক না ঠিক ভাইয়েরা আমার? এই জন্য বর্তমান নতুন নতুন ডিজিটালের যুগ, ইন্টারনেটের যুগ, এই হুজুররা কি ফতোয়া দেয় সেই ফতোয়া কোনো মানা যাবে? কারণ একটা জিনিস মনে রাখবেন, দিন দিন টেকনোলজি আধুনিক হয় আর দিন দিন ইসলাম ডাউন হয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে দিন ইসলাম একেবারেই যেইভাবে 2-4 জন নিয়ে শুরু হয়েছে, সেই 2-4 জন আবার ইসলাম 2-4 জন হয়ে যাবে। কারণ সমস্ত মানুষগুলি ঈমান হারা হয়ে পথ হারা হয়ে যাবে। আজকে দেখেন সেই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন ঘরে ঘরে ফিতনা শুরু হয়ে গেছে। আজকে যেই জিনিসের আহাল না সে সেই দিকে ডাকতেছে, যারা আজকে ইসলামের আহাল না কিন্তু তারা আজকে ইসলামের দিকে ডাকতেছে, ঠিক কিনা? আর যারা ইসলামের আহাল তাদেরকে বলতেছে তারা পথহারা। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য আগের আউলিয়া কেরাম, আজকে দেখেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে হেদায়েত করেছেন আউলিয়া কেরামরা, ঠিক কিনা? আজকে ইয়াং ছেলেরা বলতেছে সে আউলিয়া কেরামরা নাকি ভণ্ড। তাইলে বুঝেন, তোমার বাপ দাদা যার উসিলায় মুসলমান হইল আর তুমি তাদেরকে ভণ্ড বলতেছ, এতে বোঝা গেল তুমি সঠিক রাস্তায় নাই, তুমি এখন অন্য রাস্তায় চলেছ। আল্লাহ বলতেছে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, যারা মুমিন জামাতের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা গ্রহণ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় আর আনতে চাই না, তাকে ওই গুমরাহি রাস্তায় রাখে, নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে ঢুকাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের রাস্তায় রাখে, বলেন আমিন।